উপস্থিত শ্রদ্ধেয় মুআজ্জাজ উলামায়ে আমার দিন দরদি ইসলাম দরদি নামাজি জাকিরি মুমিন মুসলমান এবং আমার নওজওয়ান তরুণ এবং ভাইজানেরা, ছোট ছোট কচি কাঁচা কিশোর কিশোরীরা, পর্দা আশেপাশে থাকা আমার ধার্মিক মা ও আল্লাহ দরবারে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাকে বা আপনাকে পবিত্র বিশ্ব নবী দিবস উপলক্ষে এই পবিত্র জলসা আমাকে আপনাকে কিছু সময় বসার মতো তৌফিক দিয়েছেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। এই জায়গায় সেই হিসাবে কয়েক মাস আগে বড় ধরনের জলসা হয়ে গেছেন, আবার পবিত্র জলসা নবী দিবস উপলক্ষে আবার জলসা আপনারা কায়েম করেছেন। শুধু ফলতি এলাকায় এই পাড়ায় জলসা নাই, বিভিন্ন পাড়ায় মাদ্রাসা মসজিদ মক্তবে, পাড়ায় পাড়ায় ঘরে ঘরে মসজিদ মাদ্রাসায়, মোড়ে মোড়ে বাজারে বাজারে জলসা আল্লাহ রহমত রোজি হয়ে যাচ্ছে, রোজি শুনছেন। তাহলে অনেকে জিজ্ঞাসা করেন যে জলসা এলাকায় এত হচ্ছে, তাহলে জলসা সেই হিসাবে এখন মানুষ আজকে পবিত্র হচ্ছে না কেন? পইয়া সেই হিসাবে হারাম করতো, ঠেলাল টালা গাঁজাখোর, সুদখোর, গাঁজাখোর, সেই হিসাবে ব্যভিচারখোর, তামাম জেনাখোর জীবনটা তৈরি করতে পারলো না, পবিত্র করতে পারলো না, জীবনটাকে বানিয়ে নিতে পারলো না। তামাম জীবনে জলসা জুলুস মিলাদ মাহফিল ওয়াজ নসিহত আল্লাহ রহমত এলাকায় রোজি শুনছেন, ঘরে ঘরে এখন রেকর্ডিং ক্যাসেট হয়েছে, চাখানায় আজকে সে হচ্ছে, আইসক্রিম আলা নিয়ে যাচ্ছে জলসা শুনছেন, কাঁচকড়া ভাঙা নিয়ে যাচ্ছে সেটাই জলসা শুনছেন। জলসা শোনার ইচ্ছা আল্লাহর রহমতে অভাব কিছু নাই। তাই বলতে চাই এখন বর্তমানে এমন একটা ফ্যাশন হয়ে গেছে, আস্তে কাকে বক্তা সম্রাট বলে, যাদের কথা শুনে বনের পশু পর্যন্ত জঙ্গলের জানোয়ার পর্যন্ত আশেক হয়ে দেওয়ানা হয়ে তারা পাগল হয়ে গিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যিনি বক্তা সম্রাট যিনি শুয়ে আছেন ক্যালকাটা জমিনে মানিকতলার বুকেতে আল্লাহর ওলি হযরতে ফতেহ রহমাতুল্লাহ আলাইহি, সুফি ফতেহ রহমাতুল্লাহ আলাইহি, যিনি ক্যালকাটা জমিনে শুয়ে আছেন, আল্লাহ তাআলা তাকে বক্তা সম্রাট করে দুনিয়া জমিনে পাঠিয়ে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান, আমরা যেমন বক্তা হয়েছি আমাদের শ্রোতারা তদ্রুপ হয়েছে। যেমন বক্তা আছেন আল্লাহর ওলি সুফি ফতেহ রহমাতুল্লাহ আলাইহি, শ্রোতা আছে যিনি ফুরফুরা শরীফে জমিনে শুয়ে আছেন আল্লাহ হযরত দাদা হুজুর পীর কিবলা আবু বকর রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। হে মুসলমান, বক্তা সম্রাট ছিলেন কে? যিনি বসে ফুরফুরা শরীফে শুয়ে আছেন আল্লাহর ওলি দাদা হুজুর পীর কিবলা আবু বকর রহমাতুল্লাহ আলাইহি। শ্রোতা আছে যিনি শুয়ে আছেন বসিরহাটের জমির আল্লামা বড় মাওলানা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। হে মুসলমান, বক্তা সম্রাট ছিলেন আল্লাহর ওলি দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি। শ্রোতা ছিলেন কে? জেনে রেখে দে মুসলমান, যিনি বাংলাদেশের জমিনে শুয়ে আছেন আল্লাহর ওলি হযরতে মুইজউদ্দিন হামিদি রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা নেসারউদ্দিন শশিনা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন বক্তা ছিলেন তার শ্রোতাটাও তদ্রুপ ছিল। বড় মাওলানাকে দাওয়াত করেছেন আল্লামা দাদা হুজুর পীর কিবলা আবু বকর রহমাতুল্লাহ আলাইহি, হুজুরকেও দাওয়াত করেছেন। দুইজনা বক্তা সম্রাট যেছেন জলসা করতে, বাড়িওয়ালা চিন্তা করছে দুইজন বক্তা আমার বাড়িতে আসবে, কি খাওয়াবো, কি করবো, কোথায় বসাবো, কি দেব, এই চিন্তায় জর্জরিত হয়ে যাচ্ছে। দুইজনাকে বন্ধ ব্যবস্থা করে সুন্দর জায়গা তৈরি করেছেন। দুইজন বক্তা আমার বাড়িতে আসবে। যেমন সাধারণত আজকে আপনাদের দরবারে আমরা মেহমান, আমাদের জন্য সকলে কমিটির সাহেবান আলাদা বন্ধ ব্যবস্থা করেছেন, জায়গা তৈরি করে রেখেছেন, বন্ধ ব্যবস্থা করে রেখে দিয়েছেন, নাস্তা পানি বিভিন্ন জিনিস। হুজুর আসবেন ফুরফুরা শরীফ থেকে, কোথায় বসাবো, কি খাওয়াবো, কি দেব, কি দিলে শান্তি পাওয়া যাবে, এই চিন্তায় আমরা সকলে জর্জরিত হয়ে যাচ্ছি। দুইজন বক্তা সম্রাট গিয়েছেন, বাড়িওয়ালা চিন্তা করছেন আমার দরবারে দুইজন আল্লাহর ওলি মেহমান হিসেবে আসবে, কোথায় বসাবো, কি খাবো, কি দেব, এই চিন্তায় জর্জরিত হয়ে যাচ্ছে। চিন্তা করছেন হুগলি জেলা থেকে দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি আসবেন, হুজুরের জন্য কি দেব? সর্বপ্রথমে আমার ঘরে তো একটা গরু আছে, এক গ্লাস দুধ গরম করে আল্লাহর ওলিকে আমি পান করতে দেব।
বড় মাওলানা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আসবেন। হুজুরকে কি দেব? আমার জরা জমিতে আমার ঘরে একটা খাজুর গাছ আছে, ওই খাজুর গাছের আমি এক গিলাস রস আমার হুজুরকে আমি পান করতে দেব। দুইজন বক্তা সম্রাট এসে গিয়েছে, বাড়িওয়ালা আমার সমান দুজনার সম্মুখে দুটো গিলাস নিয়ে হাজির দিয়েছে, দুটো গিলাস নিয়ে হাজির দিয়েছে। দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর দুধের গিলাসটা হাতে উঠায়নি, বারংবার দুধের গিলাসের দিকে তাকায় দেখছে, আর বাড়িওয়ালার মুখের দিকে তাকিয়ে দিকে দুধের গিলাসটা জমিনের মাটিতে রেখে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সময় বাড়িওয়ালা জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি পান করে নেন, খেয়ে নেন, দুধটা ঠান্ডা হয়ে যাচ্ছে, আমি গরম করে এনে দিয়েছি, অনেকটা দূর থেকে আপনি এসেছেন, আপনি আমার মেহমান, আমি বড় গরিব, কি খেতে দেব, কি দেব, আপনার জন্য একটা গিলাস দুধ গরম করে এনে দিয়ে দিলাম। আল্লাহর ওলি বলেছিলেন, ও বাড়িওয়ালা শুনে রেখে দিয়ে দে, আমি ফুরফুরা শরীফ থেকে দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি আমি বলে দিয়ে দিলাম, এই দুধ আমি পান করতে পারি না। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর কেন খাবেন না? কি হয়েছে, কি ব্যাপার, কেন খেচ্ছেন না? এই দুধটাকে আমি বাজাতে খরিদ করে নিয়ে আসি না, এই দুধটাকে অপরের ঘরে ধার করে আনি না, এই দুধটা কি কোনো বেনামাজি গোয়াল দিয়ে দহন করি না, আমার পীর পান করবে বলে আমার নিজের ঘরে দুধটাকে আমি নিজে হাতে দহন করে নিয়ে আমি গরম করে নিয়ে আপনার খেদমতে পেশ করলাম। হুজুর আপনি পান করে নেন, খেয়ে নেন। আল্লাহর ওলি বলেছিল, বাবা হে বাড়িওয়ালা, আমি বলে দিয়ে দিলাম, এই দুধটাকে ফিরিয়ে নিয়ে যা, আমি এই দুধ কোনোদিন পান করতে পারি না। হুজুর কেন খাবেন না? কৈফিয়ত দিতে হবে। আমি বড় আশা করে নিয়েছিলাম, আমি চিন্তা করলাম আল্লাহর ওলি যদি আমার দুধটাকে আমার ঘরে গরু দুধটা পান করে, আল্লাহ তা আমার ঘরের গরু দুধটাকে বেশি বাড়িয়ে দিতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর খাবেন না কেন? আল্লাহর ওলি বলেছিলেন, ও বাড়িওয়ালা, আমি আবু বকর বলে দিয়ে দিলাম, আমি দুধটা খেচ্ছি না কেন, আমি দুধটা পান করছি না কেন, আমি তার কারণের কথা যদি তোকে বলি, তুই ঘরে গিয়ে তোর বিবিকে গালি দিবি না, কৌটো ভাষা বলবি না, মারধর করবি না। হুজুর এমন কথা বলছেন কেন? আপনি যে দুধটা খেচ্ছেন না, এর বিনিময়ে আমার বিবিকে অপরাধ অন্যায় করেছে, আমার বিবিকে কেন গালি দেবা, কৌটো ভাষা বলবি না, মারধর করবি না। হুজুর এমন কথা বলছেন কেন? আপনি যে দুধটা খেচ্ছেন না, এর বিনিময়ে আমার বিবিকে অপরাধ অন্যায় করেছে, আমার বিবিকে কেন গালি দেবা, আমার বিবিকে কেন কৌটো ভাষা বলবো, আমার বিবিকে কেন মারধর করব? আল্লাহর ওলি বলেছিলেন, ও বাড়িওয়ালা শুনে রেখে দিয়ে দে, আমি ফুরফুরা গৌতম আল্লাহর ওলি আবু বকর বলে দিয়ে দিলাম, তোর ঘরে জলসা হচ্ছে বলে তোর বিবি কাজের মধ্যে ব্যতিব্যস্ত, রান্নার মধ্যে রত হয়ে যায় বলে তোর ঘরে বিচুলির গাদাটা অনেকটা দূরে আছে। হে বাড়িওয়ালা শুনে রেখে দে, তোর বিবি গরু খাওয়া হবে না বলে অপরে গাদা থেকে দুই কালি বিচুলি খসিয়ে নে এই গরুটাকে কেটে খাইয়ে দিয়েছে। আমি আবু বকর হারাম ভক্ষণ করার গরুর দুধ কোনোদিন আল্লাহর ওলি পান করতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। হে মুসলমান, বক্তা সম্রাট কাকে বলে? বর্তমান সবাই আমরা যাচাই করে দেখি না, আমাকে কে দাওয়াত করে নিয়ে যেতে, কোন হারামখোর দাওয়াত করে নিয়ে যায় কিনা, দোট ঠেলা আলটা সুদ করো, ঘুষ করো, হারামখোর জিনাখোর আমাকে দাওয়াত করে নিয়ে যায় কিনা, হারাম করে ঘরেতে
হারাম পয়সার খানা খাওয়ার পরে যত হাদিস কোরআনের কথা ফুলঝড়ির মতন ঝরিয়ে দিয়ে দিই, যারা পরিমাণ সাধারণ মানুষের দিলে কোনোদিন তাসির করতে পারে না, আসর করতে কোনোদিন পারে না। এত জলসা হচ্ছে, জলসায় বর্তমান মানুষ হিদায়েত হওয়া জানতাম জেনায় পরিণত হচ্ছে, সুযোগে সদ্ব্যবহার। তাই বলতে চাই, রাস্তা যারা কমিটি সাহেবান আছে, রঙিন উট যারা আজকে পলির নিচে ঘোরাঘুরি করছে, জলসা কলজের মধ্যে দিয়ে দেবে, আপনারা আগে সেই হিসাবে রঙিন আজকের উটগুলোকে ঘাড় ধরে তাদের ঘরে পাঠিয়ে দেয়, নতুন জলসা সেই হিসাবে আপনার ব্যবস্থা করে দিয়ে দেবে। সমাজ কোথায় আছে? তাই বলতে চাই, জেনে রেখে দিয়ে বক্তা সম্রাট কাকে বলে। বাড়িওয়ালা চিন্তা করছে কোথায় ফুরফুরা শরীফ আর কোথায় বসিরহাট সোলাদানা গেরা, এত রাস্তা অতিক্রম করে পীর আজকে সাইজ করে দেয়া হবে। কথা যদি সত্য না হয়, পীর সাইজ করে ছেড়ে দেয়া হবে। বিবির কাছে যেচ্ছে আস্তে আস্তে, ঘরে গিয়ে বিবিকে জিজ্ঞাসা করে, ও বিবি মোমেনা, ও বিবি মোমেনা, সঙ্গে সত্য কথা বলবি রে, গালি দেব না, মারধর করব না, কৌটো ভাষা বলবো না। আমাদের ঘরে গরু বিচুলি কোথায় পেছালিস, কোথা থেকে এনে ওই গরুকে বিচুলি খাইয়ে দিয়েছি। বিবি বলে, স্বামী বেয়াদবি ক্ষমা করবেন, ঘরে বিচুলি নাই বলে আমাদের বিচুলি গাদা ঠান অনেকটা দূরে বাগানে গাদা আছে, আনতে দেরি হবে বলে আমি রান্নার কাজের অত হয়ে গেলে আমার গরু বিচুলি খাওয়া হবে না বলে অপরের গাদা থেকে আমি দই কালি বিচুলি খসিয়ে এনে আমার গরুকে কেটে খাইয়ে দিয়ে দিলাম। বিবি ওই সময় বলার সাথে সাথে বাড়িওয়ালা বলেছিলেন, ও বিবি মোমেনা, ও বিবি মোমেনা, আল্লাহর ওলি দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি ফুরফুরা শরীফ থেকে আল্লাহর ওলির আধারে ওই চুরি করা মাল ধরা পড়ে গিয়েছে। জোরে বলুন সুবহান। বক্তা সম্রাট, আমরা বক্তা হয়েছে, আজকে এত জলসা হচ্ছে, একটা বিড়ি কর পর্যন্ত তওবা করে আগামী ফজর থেকে জামাতে হাজির হতে পারলো না। জলসা শুনে শুনে আজ চাখানায় বসে বসে বিড়ি টানতেছে, আজকে নাক দিয়ে পাশা দেয়া, চোখ দিয়ে ধোঁয়া বার করছে। এমন সময় বলছে ভালো কথা বলে গেছে। কি কথা বলতে করতে বলেছেন? এই কথা না, অমুক জায়গায় বক্তা এসেছেন, আজকে গোলাবাড়িতে সেই মোহাম্মদ বাহারুল ইসলাম সাহেব এসেছেন, খুব ভালো কথা বলেছেন। ফুরফুরা শরীফ থেকে হুজুর এসেছেন, ভালো কথা বলে গেছে। এসব কথা আলোচনা মুসলমান জেনে রেখে দিন, বক্তা যেমন সম্রাট দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন, শ্রোতা আল্লামা বড় মাওলানা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের সম্মুখে এই সময় দুধের গ্লাসটাকে যখন ফিরাই নিয়ে যাচ্ছে, রসের গ্লাস এনে বলেছে, হুজুর, ও আল্লামা বড় মাওলানা রুহুল আমিন, আপনি খেয়ে নেন, খেয়ে নেন। আমার হুজুর দুধটা খেলো না, অপরের গাদা বিচুলি হারাম দিন ভক্ষণ করেছে বলে এই দুধটাকে পান করলো না, আপনি রসটা খেয়ে নেন। হুজুর বলেছে, হে বাড়িওয়ালা, আমি রুহুল আমিন অপরের কাছে রস কোনোদিন পান করতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর, আপনার মাথা খারাপ হয়ে গেল, এই রসটাকে বাজার থেকে নিয়ে আসি না, অপরের ঘর থেকে নিয়ে আসি না, কোন বেনামাজি শিউলি দিয়ে গাছটাকে কাটি না। আমার জলা জমিতে আলের মাথায় একটা খাজুর গাছ আছে, ওই খাজুর গাছটাকে নিজে হাতে কেটে আমার আল্লাহর ওলি পান করবে বলে আপনার খেদমতে আপনার সম্মুখে আমি পেশ করলাম। হুজুর, আপনি পান করে নেন। আল্লাহর ওলি বলেছে, বাড়িওয়ালা, হে বাড়িওয়ালা, শুনে আমি রুহুল আমিন বলে দিলাম, একবার তোর জলা জমিটা মেপে নে, ওই জমিনটা মেপে দাও, তোর বাপ হারাম কর কবরে চলে গেছে। ও বাড়িওয়ালা, আমি রুহুল আমিন বলে দিয়ে দিলাম,
তোর বাপ হারাম কোন কবরে চলে গেছে, অপরে জলা জমিনটা আলতা ঠেলে 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 2.5 হাত আগায় নিয়ে চলে গিয়েছে। হে হারাম করতে আরো 1.5 হাত আগায় নিয়ে গিয়েছি। অপরে জমি আলঠেলা জমির উপরে ওই খাজুর গাছ, আমি রুহুল আমিন হারাম গাছের রস পান করতে পারি না। কিয়ামতের মহাময়দানে আমার আল্লাহ তাআলা আমাকে জাহানে আগুনের ছুরি দিয়ে আমার জবানটা কেটে নিয়ে নেবে। ও বাড়িওয়ালা, একবার জমিনটা মেপে দেখ। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন বক্তা তার শ্রোতাটাও তদ্রূপ ছিল। বর্তমান জবান আমরা যেমন বক্তা সম্রাট সেজে বসে আছি, আমাদের শ্রোতাটা তদ্রূপ হয়ে গেছে। মুসলমান জেনে রেখে দিন, তাই বলতে চায় বাবা, হে জগৎবাসী পৃথিবীর মানুষেরা, গাঁজাখুরি গল্প করতে আসি না, গোপাল ভাঁড়ের গল্প করি না। ও জগৎবাসীরা, ও পৃথিবীর মানুষেরা, জেনে রেখে দিন, সেই নবী পাকের উম্মতি মুহাম্মাদি বলে দাবিদার মুসলমানের নবী পাকের তরিকার উদ্দেশ্য এটাই নয় আমরা নবী 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 করে চিল্লাই বটে, আমাদের ভিতরে নবী পাকের যারা পরিমাণ সুন্নতের কোনো ভাঁজ নাই। মুসলমান বিশ্ব নেতার নেতৃত্বকে ছেড়ে দিয়ে দুনিয়াবি জুতো চাটা নেতার নেতৃত্ব বজায় রাখতে গিয়ে এই মুসলমান আর একজন মুসলমানকে তরোয়াল দেখাতে মুসলমান দ্বিধা করে না। বিশ্ব নেতার নেতৃত্ব ছেড়ে দিয়ে দুনিয়াবি জুতো চেটার নেতার নেতৃত্ব বজায় রাখতে গিয়ে একজন কালমারা মুসলমানকে আর একজন মুসলমান রাইফেলে গুলি দিয়ে হত্যা করতে দ্বিধা করে না। ও জগৎবাসী পৃথিবীর মানুষেরা, কিয়ামতের মহাময়দানে হাসরের ময়দানে আল্লাহ দরবারে কি বলে কইফে দেবে, জবাব দিয়ে দেবে। মুসলমান কোনদিন হতে পারে না, মুসলমান বুঝতে পারল না দুনিয়ার নেতারা তার মাথায় কাঁঠাল উঠাই দিয়ে কষ খেয়ে চলে যাবে, তোমার ভোতরা চুষে মরতে হবে, টেনে টেনে মরতে হবে। মুসলমান মারামার জীবনটা বরবাদ হয়ে যাবে, অবশিষ্ট জাহান্নামের কাঠ বানিয়ে যাবে। হে জগৎবাসী, মুসলমান একবার চিন্তা করলো না, বিশ্ব নবী দিবস উপলক্ষে পবিত্র জলসা, যে নবীকে পায়দা না করলে আমাকে আপনাকে কাউকে পায়দা করা হতো না, সেই নবী আগত বিশ্ব হাবিব বিশ্ব নবী সাইয়্যিদনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আমিনা বলে, যে দিনে দামি আমিনা মদিনা শরীফে আমার স্বামী আমাকে বিদায় নিয়ে চলে গেল, আমাকে স্বামী হারা বেমা করে রেখে আমি কাঙাল বানিয়ে গেলাম। আমি আমিনা মদিনা শরীফ থেকে আমাকে যখন হযরতে আবু তালেব আমাকে সঙ্গে করে নিয়ে মক্কা ফিরাই নিয়ে আসলো, আমি আমিনা আমার ঝোপড়া কুটিরের ভিতরে আমি চিন্তায় জর্জরিত, কেন আমি স্বামী হারা বেমা ছেলে, আমার দুনিয়ায় স্বামী বেঁচে না, আমি কি করব, চিন্তায় জর্জরিত হয়েছে। হুজরার মধ্যে শুয়ে আছে কোন নবীর উম্মতি আমি আপনি, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ আমার নবীকে শুধু মানুষের নবী করে পাঠাই দিই না, আমার বিশ্ব নবীকে আমি আল্লাহ তাআলা तमाम মখলুকের নবী করে, গাছপালা তরুলতা জীব জানোয়ার পাহাড় পর্বতে নবী করে আমি আল্লাহ তাআলা রহমত স্বরূপ জগৎবাসীর জন্য নিয়ামত স্বরূপ পাঠিয়ে দিয়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ।
বিশ্বনবী আম্মা জান বলেন, আমি যখন 6 মাস আমেনা গর্ভবতী আছি, ওই সময় আমি আমেনা আমার হুজরার ভিতরে, আমার কুটিরের ভিতরে আরামের মধ্যে পড়ে আছি। ওই সময় আমি স্বপ্নই তাকায় তাকায় দেখছি যেন আমার হুজরাটা, আমার ঝোপড়া ঘরটা তামাম জঙ্গলি জানোয়ার এসে আমি আমেনা আমার ঘরটা ইরগি দিয়ে ঘিরে ফেলেছে। আমি বাঘের চেহারা খানা দেখে আমি আমেনা ঝরঝর করে কাঞ্চার বলছি, ও জঙ্গলি জানোয়ার, ও জঙ্গলি বাঘ, আমাকে খেয়ে ফেলিস না, আমাকে খাস না, আমি স্বামী হারাবে আমেনা, আমার দুনিয়ায় স্বামী নাই, আমি গর্ভবতী মহিলা আমেনা। ও জঙ্গলি জানোয়ার, আমাকে ভয় দেখাস না, আমাকে খেয়ে ফেলিস না। ওই সময় জানোয়ারের জবান আল্লাহ তাআলা খুলে দিয়েছিলেন। জঙ্গলি জানোয়ার বলেছিলেন, ও মা জননী আমেনা, ও মা জননী আমেনা, চিন্তা করবেন না মা, আপনাকে ভয় দেখাতে আসি না, আপনাকে খেতে আসি না মা, আপনি ধন্যবতী আমেনা, আপনার হেমে আপনার পেটের ভিতরে আল্লাহ তাআলা এমন একজন নবী পয়গম্বর এসেছে মা, সেই বিশ্ব নবীর নূর, তার জ্যোতি আপনার পেশারে মোবারক দিয়ে বার হতে থাকে মা। সেই বিশ্ব নবীর নূর দর্শন করার জন্য আপনার দরবারে আমরা জঙ্গলি জানোয়ার কাতারে কাতারে দাঁড়িয়ে আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মানুষের নবী করে পাঠিয়ে দেয়, তামাম মখলুকের নবী করে, জীব জানোয়ারের নবী করে রাহমাত স্বরূপ জগৎবাসীর জন্য নেয়ামত স্বরূপ পাঠিয়ে দিয়েছে। আম্মা জান হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চিন্তায় জর্জরিত হয়ে যাচ্ছে। আল্লাহ নবী যখন দুনিয়ার জমিনে এসেছেন, আমেনা তিনি বর্ণনা করে, আমি আমেনা, আমি রাতের অন্ধকারে আমি নিদ্রায় ঘুমায় পড়লাম। সেদিনে আমার ঘরে চারা জ্বালাবার মতন তেল ছিল না, আমি আরামের মধ্যে নিদ্রায় চলে গেলাম। সুবহে সাদেকের সময় আমার নিদ্রাটা ভঙ্গ হয়ে গেল। ওই সময় আমি তাকায় দেখি আমি আমেনা, আমার হুজরাত, আমার কুটিটা নূর আর নূর, জ্যোতি আর জ্যোতি হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি চতুর্দিকে তাকায় দেখছি, হে মুসলমান, কোন নেতার কথা বলছি? আমাদের মতন ওই হারাম করে নেতা, দাঁড়িয়ে মোটা মালের নেতার কথা বলি না, বিশ্ব নেতার কথা বলছি। কোন নেতা নেতৃত্বে আমরা ছেড়ে দিয়ে দিলাম, কোন নেতার কথা ভুলে গেলাম? হে মুসলমান, জেনে রেখে দিন, বিশ্ব নেতা, বিশ্ব নবী হাবিবুল্লাহ বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী দুনিয়ায় এসেছে। আমেনা বলে, আমি আমেনা ওই সময় আমার বিশ্ব নবীকে আমি দেখতে পেলাম না। আমি চতুর্দিকে তাকাই তাকাই দেখছি আমার হুজরার মধ্যে কোথা থেকে এমন আলো আসছে, কোথা থেকে নূরের আলো আসছে। আমার ঝোপড়া খাজুর পাতার ঘরটা কোন জ্যোৎস্নার আলো, তারকার আলো আসছে কি না। আমি চতুর্দিকে তাকায় তাকায় দেখি, এমন সময় দেখতে পেলাম আমি আমেনা, আমার বিশ্ব নবী আমার পাশে তিনি ভূমিষ্ঠ হয়ে জমিনে সেজদায় রত হয়ে পড়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমেনা বিশ্ব নবীকে কোলে করে বসে আছেন, সোনার মানিককে কোলে করে বারবার মুখের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে, তার নয়নটা জুড়িয়ে যাচ্ছে। এমন সময় আমেনা দেখতে পান আমার শ্বশুর বীরদাস শ্বশুর আর আব্দুল মুতালিব তিনি আসছে আমার দরবার। আমি দেখতে পেলাম আমার হুজরাটা যেন নূর আর নূর, জ্যোতি আর জ্যোতি হয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কে যেন আওয়াজ করে বলল, ও আব্বা আব্দুল মুতালিব,
চলে যান, চলে যান। বিশ্ব নবীকে, আল্লাহর নবীকে সর্বপ্রথমে আল্লাহ রহমতে আসমানের ফেরেশতারা আল্লাহ নবীর মুখটা আগে দর্শন করবে। জোরে বল সুবহানাল্লাহ। তামাম ফেরেশতারা ঝান্ডা কাঁধে করে নিয়ে আসমান থেকে নেমে 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 সারিবদ্ধ হয়ে স্লোগান দিতে দিতে বিশ্ব নবীর আগত বাফারা এতিম হয়ে এসেছে। তামাম ফেরেশতারা আল্লাহর নবীর ঝান্ডা খানা নিয়ে স্লোগান দিতে দিতে আমেনার হুজরার পাশে তারা কাতারে কাতারে দাঁড়িয়ে গিয়েছে। জোরে বল সুবহানাল্লাহ। ও মুসলমান, সেই বিশ্ব নেতার কথা ছেড়ে দিয়ে মুসলমান দুনিয়ার নেতার নেতৃত্বে বজায় রাখতে গিয়ে ঝান্ডা কাঁধে করে ইনকিলাব জিন্দাবাদ করতে করতে মুসলমান মাতামাতি, মুসলমান পাগল হয়ে গেল। মুসলমান ইলেকশনের পরে সিলেকশনের পরে মুসলমান দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজি দিনদার মুসলমান বেঈমানের মতন তারা চরিত্র মাসে তারা হোলি খেলতে থাকে। বর্তমান মুসলমান কলমা পাপ মুসলমান নামাজি দাড়িওয়ালা টুপিওয়ালা মুসলমান নেতারা নেতৃত্বে বজায় রাখার জন্য আনন্দ উল্লাসিত হয়ে মুসলমান হোলি খেলতে শুরু করে দিয়েছে। হে মুসলমান, যে মুসলমানটা হোলি খেললো, রাঙলে তামাশা আনন্দ ফুর্তি করে কাটালো, ওই মুসলমানটা যতক্ষণ পর্যন্ত রক্ত কুফুরু না পড়বে ওই মুসলমানটা দোয়া নামাজ কালাম আল্লাহ তাআলা কোনদিন কবুলিয়াত হতে পারে না। হে মুসলমান, জেনে রেখে দিদির নানি দাদির গল্প বলতে আসি না। ইমামে আজম বাবা আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়ার কিতাবে বলেছে ওই মুসলমানটা নামাজ কালাম আল্লাহ দরবারে মকবুল হতে পারে না। কোথায় আছে? মুসলমান পাগল হয়ে গেছে। বিশ্ব নেতার আগত দিনের কথা মনে না, শররে বরণে না। আমি লম্বা চড়া করব না, আমি কয়েকটা কথা আমাকে কমিটির সাহেবান যে পথ অবলম্বন করতে বলেছেন আমি সেদিকে রওনা দিচ্ছি, চলতে চেষ্টা করব। হুজুর আশা পর্যন্ত আপনাদের খেদমত আমি থাকবো, কেননা নবী দিবস উপলক্ষে জলসার জন্য নবী দিবসের কথা, বিশ্ব নবীর আগত দিন হিসাবে কথা আপনাদের কাছে খেদমতে পেশ করছি। ও জগৎবাসীরা, আল্লাহ নবীকে অনেক কথা সেদিকে রয়ে গেছে। হযরতে আমেনা চিন্তা করেন মক্কার জমিনে বাচ্চাকে তো মারা তাকে দুধ পান করান না, তাই মেয়ে ছেলেরা ধাত্রী মেয়ে ছেলেরা দুধ পান করায়। আমি আমেনা আমার দুনিয়ায় স্বামী না, আমার বাচ্চাকে হয়তো কেউ নিয়ে যাবে না, কেউ লালিত পালিত করবে না। বিশ্ব নবীকে কোলে কোলে নিয়ে বসে আছে। 3 দিন হয়ে গেল। এমন সময় তামাম এলাকার ধাত্রী মহিলারা তামাম আমেনার দরবারে এসে তাকায় তাকায় দেখে। সকলে বলেছিলেন ও বুবু জান আমেনা, ও বুবু জান আমেনা, তুমি ধন্যবতী আমেনা, তোমার বাচ্চার মতন বাচ্চা দুনিয়ার জমিনে হয়নি আর হবে না। তোমার বাচ্চার মুখের দিকে তাকালাবে না, আমাদের কলিজাটা যেন কেড়ে নিয়ে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। হে আমেনা, তোমার বাচ্চাকে নিয়ে যেতে পারি না, তোমার দুনিয়ায় স্বামী বেঁচে না, তুমি আমাদের উপঢৌকন কিছু দিতে পারবে না। হে বুবু জান আমেনা, আমরা বাচ্চা এলাকার বাচ্চা লালন পালন করে আমরা জীবনটা কাটাতে দেয় আমেনা। তোমার বাচ্চার মুখের দিকে তাকালে এই বাচ্চা ফেলে যেতে আর মন চায় না। আমার
মহিলারা একে একে চলে যাচ্ছে। কিতাবে লেখা হয়েছে যেদিন বিশ্বনবী মক্কার জমিনে জন্মগ্রহণ করে, আল্লাহ তাআলা মক্কার জমিনে যত মহিলার বাচ্চা দিয়েছিল, আল্লাহ তাআলা সকলের পুত্র সন্তান দান করেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কার মহিলারা দুঃখ না পায়, স্বামী হারা বেওয়া আমেনা, তার তো পুত্র সন্তান হয়েছে, আমাদের মেয়ে ছেলে হয়েছে, এ দুঃখ কেউ না করে। আমি আল্লাহতে জন্ম দয়া করুণা করে আমি সকলের পুত্র ছেলে সন্তান দান করলাম। তামাম ধাত্রীরা চলে যাচ্ছে। অবশিষ্ট সময় হযরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন হাজি দিয়ে হযরতে আমিনার দরবারে এসে তাকিয়ে বিশ্ব নবীকে দেখছি, স্বামীকে বলছে, স্বামী গো, কোথাও তো বাচ্চা পেলাম না। এই বিশ্ব নবীকে স্বামী হারা আমিনার তিন বাচ্চাটা আমরা নিয়ে যাই স্বামী গো। স্বামী বলছে, হে হালিমা, ও বিবি হালিমা, আমিনা তো স্বামী হারা, বাচ্চা মানুষ করলে কিছু দিতে পারবে না। ও ও বিবি জান, তুমি যে তিন বাচ্চাটা নিয়ে যাবে, আমাদের ঘরে বকরি দুম্বা উঠে দুধ বন্ধ হয়ে গেছে, তোমার কোলে বাচ্চা আছে, জামে না পয়সা দেবে না, তুমি ওই বাচ্চাটাকে কেমন করে মানুষ করবে? হালিমা বলে, স্বামী রে, এই তিন বাচ্চাটা হয়তো নিয়ে গেলে আল্লাহ তাআলা আমাদের অভাব সংসারকে আল্লাহ হয়তো নূরানা নূর করে দেবে। জোরে বলুন সুবহান। বিশ্ব নবীকে যখন হযরতে হালিমা আম্মা জা আমিনার কোল থেকে বাচ্চাকে নিচ্ছে, হে মুসলমান, কোন নেতার, বিশ্ব নেতার নবী দিবস উপলক্ষে জলসা, বিশ্ব নবীকে আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হালিমার কোলে যখন বিশ্ব নবীকে উঠিয়ে দেয়, ওই সময় কেঁদে কেঁদে বলেছিলে, ও বুবুজান হালিমা, ও বুবুজান হালিমা, আমার দুনিয়ায় স্বামী নাই, একটাই মাত্র আমার বাচ্চা, তোমাকে কিছু হয়তো দিতে পারবো না, আমার বাচ্চাকে একটু খেয়াল রেখে দিয়ে দেবে, নজর রেখে দিয়ে দেবে। হে বুবুজান, আমি তোমাকে একটা কথা জানিয়ে দিই, দুনিয়ার বাচ্চা জীবনে লালন পালন করেছো, দুনিয়ার বাচ্চাকে তুমি জীবন গুজারি করেছো, লালিত পালিত করেছো। হে হালিমা, আমার বিশ্ব নবীকে নিয়ে যাচ্ছ, জীবনে কোনোদিন আমার বিশ্ব নবী প্রস্রাব পায়খানা পরিষ্কার করতে হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। হে হালিমা, দুনিয়ার মানুষের প্রস্রাব পায়খানা ওই বাচ্চাদের লান পরিষ্কার করতে হয়, আমার বিশ্ব নবী যখন দুনিয়ার জমিনে প্রস্রাব পায়খানা করে, আমার বালক মুহাম্মাদের প্রস্রাব পায়খানা করার সাথে সাথে জমিনের মাটিটা ফাঁক হয়ে যায়, আমার বিশ্ব নবীর প্রস্রাব পায়খানাটা জমিনের মাটিতে দাফন হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাইয়্যিদনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদনা। কেন ফুল ফুটেছিলে তবে, কেন যে ঝরে গেলে মদিনার জমিনে,
কেন যে লুকালে। আল্লাহ হালিমাতি বর্ণনা করেন, আমার বিশ্ব নবীকে যখন আমি কোলে উঠাই নিলাম, আমার দুর্বল গাদার পিঠে উঠলাম, ওই সময় নিদর্শন দেখতে পেলাম আমার দুর্বল গাদাটা তরু তাজা হয়ে সকলের আগে আমি হালিমা আমার ঘরে আগে ওই গাদা পৌঁছে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তামাম তাই মেয়ে ছেলেরা হালিমার ঘরে এসে বলছে, হালিমা তুমি সকলের পিছনে পড়েছিলে, তোমার দুর্বল গাধাটা আজকে আমাদের তরু তাজা গাধারা, তুমি আগে ঘরে এসে পৌঁছে গেলে বুঝতে পারি না। হালিমা বলে, আমি ঘরে নিদর্শন নেওয়ার জন্য গিয়ে দেখলাম আমার যত দম্বা বকরিদের দুধ বন্ধ হয়ে গেছিল, আল্লাহ তাআলা তাদের দুধের পাঠে পালানে দুধ আর দুধে আল্লাহ পূরণ করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি হালিমা আমার ছাগল দম্বা গুলো চড়া যেটাই নিয়ে যায় সেটাই গিয়ে দেখতে পায় ওই জমিনে কচি কচি ঘাস গজায় যায়। তামাম মহিলারা দাইমে ছেলেরা তাদের দম্বা বকরি গুলো বাঁধতে আসে। ও মুসলমান, ওই সময় এসে বলেছিলে, ও বুজান হালিমা, এতিম বাচ্চাটা এনে, এতিম ছেলেটা এনে তোমার সংসারটা সোনার সংসার হয়ে গেল। ও বুবুজান হালিমা, আপনাকে একটা কথা বলতে চাই, ওই বিশ্ব নবী এতিম মুহাম্মদকে আমাদের কাছে বিক্রি করে দিয়ে দেবে। ও বুবুজান হালিমা, এতিম বাচ্চাটা বেচবে। এমন সময় হালিমা বলেছিলেন, ও দাইমে ছেলেরা, আমি না স্বামী হারা দেওয়া মহিলা, আমার কাঁধে তার একটা মাত্র বাচ্চা, আমার কোলে উঠে দিয়ে আমাকে খেয়াল নজর রাখতে বলেছিল। আমার নিজের বাচ্চা তুলনায় আমার এতিম মুহাম্মদকে আমি বড় পিয়ার করতে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বিক্রি করতে পারি না এমন কথা তোমাকে আমাকে জানাই দিও না, আমাকে বলে দিও না। ওই সময় বলেছিলে, ও বুবুজান হালিমা, তাও যদি না পারো, না করতে পারো, ওই বিশ্ব নবীকে একটা দিনের জন্য পালা হিসাবে আমাদের বাড়ি পাঠিয়ে দিয়ে দেবে। ওই বিশ্ব নবীকে একটা করে দিন আমাদের ঘরে রেখে দিয়ে দেব। হয়তো বিশ্ব নবীর পায়ে ধুলার বিনিময়ে আমাদের দুঃখের সংসারটা আল্লাহ তাআলা নূর আলা নূর আল্লাহ করে দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হে হালিমা, ওই বিশ্ব নবী একটা দিনের জন্য পালা হিসাবে পাঠাই দিয়ে দেবে। হালিমা বলেছিল, বোনেরা, হে দাই মহিলারা, ও বুবুজানেরা, এমন কথা বলিস না। আমার নিজের বেটা, নিজের সন্তানের থেকে আমার বিশ্ব নবীকে পিয়ার করি, মহাব্বত করতে, ভালোবাসতে থাকি। আমি পরের বাচ্চা আমার আপনাকে খেয়ানত করতে পারি না, তোদের হাতে উঠাই দিতে পারি না। এমন সময় তামাম মক্কার ওই সময় দাইমে ছেলে বলেছিল, ও হালিমা, ও বুবুজান হালিমা, যদি না তাই পারো দিতে যে অস্বীকার যাও, একটা দিনের জন্য আমাদের ঘরে না পাঠাই দিয়ে দাও। ও গো হালিমা, একটা কথা আমাদের রেখে দিয়ে দেবে। ও বুবুজান হালিমা, ওই বিশ্ব নবীর দুখানা কদম, দুখানা পা ধুয়ে একটু পানি আমাদের দিয়ে দেবে। বিশ্ব নবীর পা ধোয়া পানি নিয়ে আমাদের দম্বা বকরিরা যে টপে খাওয়া দাওয়া করে খাবারের সাথে মিশাই দিয়ে দেব। বিশ্ব নবীর পা ধোয়ার পানিটা আমাদের ঘরে ছিটাই দিয়ে দেব। হয়তো আল্লাহ তা বিশ্ব নবীর কদমের পানির বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের সংসারটা সোনার সংসার করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন নবীর মুসলমান, সেই নবীর ভালোবাসা, মহব্বত, প্রীতি আমার ভিতরে আপনার মধ্যে না।
হালিমা বলে বিশ্ব নবীকে আস্তে আস্তে আমার ঘরেতে বড় হচ্ছে, লালিত পালিত হচ্ছে। 3 বছর বয়স যখন হয়ে গেছে, হালিমা ছেলেরা ছাগল চড়াতে যাচ্ছে। বিশ্ব নবী বলছে, আম্মা যান, ভাইজানের সাথে আমাকে একটু পাঠিয়ে দেন, আমিও তাদের সাথে যাব। হযরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, হে বেটা মুহাম্মদ, আমি তোকে অপরের আমানা, জানি রাস্তায় কোনো মুসিবত বিপদ হয়ে যেতে পারে, তোর মায়ের কাছে আমি কৈফিয়ত দিতে পারবো না, জবাব দিতে পারবো না বাবা, যাস না, ওরা যেচ্ছে, তুই ঘরে বসে থাক। আল্লাহ নবী বারংবার নিবেদন করেছেন। তামাম ছেলেরা ছাগল চড়াতে চড়াতে গাঁজাখুরি গল্প, গোপাল ভাঁড়ের গল্প, কিচ্ছা কাহিনী বলতে আসি না, বিশ্ব নবীর কথা বলতে চায়। আল্লাহ নবী, বিশ্ব নবী হালিমার ছেলেরা ছাগল চড়াতে গিয়েছে। ওই সময় দেখা গিয়েছে, হাদিস পাকে এসেছে, একটা ছাগলের ছানাকে ওই পাহাড়ে চূড়ায় জানোয়ার তারা ধরে নিয়ে চলে গেল, জঙ্গলি জানোয়ার নিয়ে গেল। আব্দুল্লাহ এসে বলছে, আমি না হযরতে হালিমার বেটা আব্দুল্লাহ বলেছিলেন, ও মা জননী মা, আমাদের ছাগলের পাল থেকে একটা ছাগলের ছানা ওই জঙ্গলি জানোয়ার নিয়ে চলে গেল। মা ধরতে পারলাম না, নিয়ে চলে গেল, মা ফিরাই দিয়ে গেল না। হালিমা বলছে, বাবা হে আমার বেটারা, জঙ্গলি জানোয়ার নিয়ে গেলে আর ফিরিয়ে দেয় না বাবা, যে নিয়ে চলে গেছে আর ফিরাই দিতে পারে না। আল্লাহ নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনেছেন, ওই সময় বলেছিলেন, ও মা জননী, আম্মা জান, ও আমার আম্মা জান, আপনি আমাকে ইজাজত দেবেন মা, আমাকে যাওয়ার হুকুম দেবেন মা, আমি জঙ্গলি জানোয়ারের কাছে গিয়ে একটু দেখি মা, আপনি বড় গরীব, বড় এতিম মা, আপনার ছাগলটাকে আমি আল্লাহর নবী আমার সম্মানার্থে আমার দরবারে তারা ফিরিয়ে দেয় কিনা, জোরে বলুন সুবহানাল্লাহ। বলছে, বাবা মুহাম্মদ, যে জঙ্গলি জানোয়ার নিয়ে গেছে বাবা আর ফিরাই দিতে পারে না বাবা। ও বেটা মুহাম্মদ, তোকে পাঠাই দিতে পারি না, ওই জঙ্গলি জানোয়ার পাহাড়ের চূড়ায় অনেকে আছে বাবা, তুই ছোট মানুষ বাবা, আমি তোর মায়ের কাছে কৈফিয়ত দিতে পারবো না। ও বেটা মুহাম্মদ, আল্লাহর নবী কেঁদে কেঁদে বলেছেন, মা আমাকে একবার পাঠিয়ে দিয়ে দিন। আল্লাহ নবী ছুটে 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 যাচ্ছে, পাহাড়ের চূড়ার পাশে দাঁড়িয়ে আল্লাহ নবী কেঁদে কেঁদে বলেছিলেন, ও জঙ্গলি জানোয়ারেরা, ও পাহাড়ের জঙ্গলি জানোয়ার, আমার মা হালিমা বড় গরীব, আমার মা বড় এতিম, আমার মায়ের ছাগলটা নিয়ে যেতে দ্বিধা করলি না, কষ্ট হলো না। ও জঙ্গলি জানোয়ার, আমি এসেছি বাবা, শুনে রেখে দিয়ে দে। আল্লাহ তাআলা আমাকে আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে পাঠাই দিয়েছে, আমি সেই নূরে মুহাম্মদ এসেছি। ও জানোয়ার, আমি বিশ্ব নবী, আমার নূর যদি আল্লাহ পয়দা না করতো, তোদেরকে বানাতো না, তৈরি করতো না। হে জানোয়ারেরা, আমার মায়ের ছাগলটাকে আমার দরবারে ফিরাই দিয়ে যা। ওই সময় জঙ্গলি জানোয়ার হালিমার ছাগলটাকে নিয়ে দড়িখানা গালে করে নিয়ে আল্লাহর নবীর কদমের পাশে দাঁড়িয়ে ঝরঝর করে কেঁদে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, আমাদের জীবন সার্থক হয়ে গেল, আমাদের জীবনটা ধন্য হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আপনার নূরের মোবারক দেহটা একবার চাঁদ মুখখানা আমরা দেখে নিতে পারলাম, জোরে বলুন সুবহান।
ইয়া রাসূলুল্লাহ, আপনার খেদমতের জন্য আমি হালিমার ছাগলটা ফিরাই দিয়ে গেলাম। কিয়ামতের মহাময়দানে আল্লাহ তাআলা জানো কিয়ামতের মহাময়দান হাসরের প্রান্তরে আপনি বিশ্ব নবী আল্লাহ আপনার সাথে আর একবার জানো দেখা করিয়ে দান। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবীকে আল্লাহ মানুষের নবী করে পাঠিয়ে দেয়। মুসলমান কেউ বড় হুজুরি মুরিদান বসে আছে, মেজ হুজুরি মুরিদান, ছোট হুজুরি মুরিদান, বড় ভাইজানের মুরিদান, মেজ ভাইজানের মুরিদান, তামাম হুজুরের মুরিদান বসে আছে। যে হাতে পীরের দরবারে মুরিদ হয়ে গেলা, যে দরবার জবান দিয়ে কালমা শরীফ নবী পাকের কালমা শরীফ গ্রহণ করে নিয়েছি, পড়ে নিয়েছি, মুসলমান জেনে রেখে দেয় কোথায় আছে। নবী পাকের কালমা জবানে পড়ে নিয়েছি, কলমা পড়ে নিয়েছি, গরুর গোশত খেয়েছি, খাতনা করেছি, যাচাই করি না, রিসার্চ করে দেখি না, জবান দিয়ে কালমা শরীফ পড়ে সেই জবানে মদ পান করে মুসলমান। যে জবানে কালমা পড়ে নিয়ে সেই জবান দিয়ে হারাম খায়, সুদের টাকা, ঘুষের টাকা, জমি ভাগরা রেকর্ডে হারামের টাকা মুসলমান ভক্ষণ করতে থাকে। যে হাতে পীরের দরবারে মুরিদ হয়েছি সেই হাতে 60টা টিকিট কাটে, জুয়া খেলে, তাস খেলে, মদের বোতল ধরে জুয়ার আড্ডায় বসে থাকে, গাঁজা টলতে থাকে, হারাম দিয়ে মুসলমান ভক্ষণ করতে থাকে। জেনের খেদা মুরিদ কাকে বলে, কলমা পড়া কাকে বলে। মুসলমান আজ তাবারকিত দরবারে পীরের দরবার মুরিদ হয়ে গেছে, মুসলমানকে বিশ্বাস করে না। যদি মুসলমানকে বলা হয় জলসার জন্য 50 টাকা চাঁদা ধরা হয়েছে, ওই সময় মুসলমান মাথা চুলকাতে থাকে, মনে হয় ও মালের মাথায় উকুন হয়েছে, না খুশকি হয়েছে যে 50 টাকা চাঁদা দিতে হবে, কষ্ট হয়। মুসলমান বিশ্বাস করে না। একের বিনিময়ে আল্লাহ পাক দান করলে 10 টাকা দেয়। মুসলমান আজকে বেলেঘাটার বাজারের পথ দিয়ে গাড়িতে হাঁটতে হাঁটতে যাচ্ছে, 1 টাকায় টিকিট কাটলে একটা ইয়ামা গাড়ি পাওয়া যাবে, রঙিন টিভি পাওয়া যাবে, ওয়াশিং মেশিন পাওয়া যাবে। এই বিশ্বাস মুসলমান করে। লক্ষ লক্ষ টিকিটের ভিতরে একটা নাম্বারে লটারিতে একটা যে প্রাইজ পাওয়া যায়, এই বিশ্বাস মুসলমান করে লটারির টিকিট কাটে। আর দিনের রাস্তায় দান করতে গেলে মুসলমানের কলিজা চটচল করতে থাকে। কথাই বলে সামনে দিয়ে বকিল কুটো গাছ নড়তে দেবে না, আর পিছন দিয়ে পল গাদা চলে যাবে, তার হুঁশ থাকবে না। সামনে দিয়ে নড়তে দেবে না, আর পিছন দিয়ে হাজার হাজার টাকা পার হয়ে যাচ্ছে, সেদিকে কোনো হুঁশ আল্লাহর কিছু না। মুসলমান রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে, বাম্পার টিকিট কাটলে 10 টাকায়, বাম্পার টিকিট কাটলে 7 লক্ষ টাকার মালিক খাওয়া যাবে। এই বিশ্বাস মুসলমান করতে থাকে। মুসলমান লটারির টিকিট কাটে, বিশ্বাস করে। সেই হাত দিয়ে পীরের দরবারে মুরিদ হলাম, সেই হাতে আবার সেই লটারির টিকিট কাটলাম, 60টা টিকিট কাটলাম, জুয়ার আড্ডায় বসে রইলাম, বিড়ি টানছি, এদিকে নামাজ পড়ছি, পীরের দরবারে মুরিদ হবার আগে পাশা দিয়ে নাক দিয়ে আবার বিড়ি টানতে ধোঁয়া বার করতে থাকে। মুসলমান কোথায় বসে আছেন? তাই বলতে চাই আজকের মানুষের মতন মানুষ হয়ে যান, মানুষের মতন মানুষ বানিয়ে যান। যাই আমরা মানুষ হয়েছি, এই জন্য আজকে আমাদের মানুষ হয়ে মানুষের কাছে আস্থা পাওয়া যাবে না। এমন একটা দিন এসে গেছে, জঙ্গলি জানোয়ারের কাছে মানুষকে আস্থা পাওয়া যাবে। মানুষকে দেখে মানুষ নেকড়ে বাঘের মতন ভয় করে গ্রাম ছেড়ে পালিয়ে যাবে, জঙ্গলে গাছতলায় পাবে বটে। মানুষ এমন একটা জমানা এসেছে, মানুষের কাছে মানুষ আস্থায় পাবে না। ওগো জগৎবাসী, যে সময় আল্লাহ তাআলা সুরে মদিনা শরীফ থেকে বাইতুল আউলিয়াকে পাঠিয়ে দিয়েছিলেন বিভক্ত করে বিভিন্ন জায়গায়, তামাম ওলিরা চলে গেলেন বিভিন্ন জায়গায়। কেউ চলে গেলেন বাংলাদেশ, কেউ পাকিস্তান, কেউ বর্ধমান, কেউ হুগলি, মেদিনীপুর, মুর্শিদাবাদ, বাঁকুড়া, বীরভূম, কেউ দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, তামাম এলাকায় আল্লাহর ওলিরা ছিটিয়ে ছুটে চলে গেলেন। মুহাব্বতের সাথে দরুদ শরীফ আল্লাহুম্মা বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ तमाम পৃথিবীর রহমত স্বরূপ আল্লাহ জগৎবাসীর জন্য আল্লাহ নিয়ামত স্বরূপ পাঠিয়ে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান, মানুষের মতন মানুষ বানাই যা, জেনে রেখে দিদি, গাঁজা করে গল্প করি না, গোপাল ভাঁড়ের গল্প বলতে আসি না। যিনি শুয়ে আছেন বসিরহাটের জমিনে শাহী মসজিদের পিছনে, আল্লাহর ওলি হযরত আব্দুর রহমান
এ মুসলমান জেনে রেখে দিয়ে দে, আল্লাহর ঈদ সময় বসিরহাট এলাকায় কালমার দাওয়াত দিতে গিয়েছে। ওই সময় বসিরহাট এলাকায় গাছপালা ছিল, ঘর বাড়ি তুপাশা বাজার ছিল না, শহর তরি ছিল না, জঙ্গল আর জঙ্গল, জঙ্গল আর নদী নালা এলাকা। আল্লাহ ওই সময় বসিরহাট এলাকায় কালমার দাওয়াত দিতে গিয়ে চতুর্দিকে তাকায় তাকায় দেখে হায়রে কারে কোন মানুষের এখানে মানুষের বসবাসের জায়গা নাই। আমি সুরে মদিনা শরীফ থেকে কালমার দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাকে পাঠাই দিয়েছে গো। এখানে মানুষ নাই, কোথায় কালমার দাওয়াত দেব, কার কাছে গিয়ে বলবো? জঙ্গলের ভিতরে ঘুরতে শুরু করে দিয়েছে, জঙ্গলের ভিতরে ঘুরে ঘুরে অবশিষ্ট সময় আল্লাহর ওলি ইসামতি নদী ধার দিয়ে হাঁটতে শুরু করে দিয়েছে। হেঁটে 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 যেতে এমন সময় দেখতে পায় ওই জঙ্গলের ভিতর দিয়ে একটা বড় বিশাল বাঘ বার হয়েছে। আমি আব্দুর রহমান আমার মুখের দিকে তাকায় আছি, জিহ্বা কানা বার করে আমার মুখের দিকে তাকিয়ে তারা জিভে দিয়ে পানি তুষারগুলো নালাগুলো টস 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 করে পড়ছে। ওই সময় আল্লাহ ভয় না করে জঙ্গলি বাঘের দিকে ইশারা করে বলেছিলে, ও জঙ্গলি জানোয়ার আমাকে খাস না, আমাকে ভয়ে দেখাস না বাবা, আমি অজানা অচেনা রাস্তায় এসে গেছি রে, আমি কোথা থেকে এসেছি ও জঙ্গলি জানোয়ার একটু শুনে নিনে। সুরে মদিনা শরীফ থেকে মুফাখখারে মওজুদার তাজদারে মদিনা দুলহাই মদিনা শাফিল মাজরাবি রাহমাতাল লিল আলামিন প্যারা মুহাম্মদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাজা হুজুর মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে এসেছি। ও জঙ্গলি জানোয়ার আমাকে খাস না রে, আমাকে ভয় দেখাস না, আমি নজানা অচেনা রাস্তায় এসে গেছি।